ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোটের অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে মুখোমুখি কিছু কথা বলার জন্য আমি এসেছি। তো আজকে মূলত আমি 3 ধরনের টপিক নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, যে ভিডিওগুলো আমি দিয়েছি সেখানে কিছু কিছু জায়গায় একটু মিস্টেক হয়েছে বা নিয়মের কিছু পরিবর্তন হয়েছে, সেগুলোকে প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া দরকার। যেমন ফার্স্ট পোলিং অফিসারের যে ডিউটি সংক্রান্ত যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেখানে মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে মেল ফিমেল দাগ দেওয়ার যে আমি বিষয়টি বলেছিলাম, সেটা এই ধরনের ছিল যে কোনাকুনি কাটবেন এবং মহিলাদের জন্যে সিরিয়াল নাম্বারটা গোল করে দেবেন। তো আপনারা তারপর অনেকেই কমেন্ট করেছেন যে এটা ঠিক হচ্ছে না। তো ঠিকই বলেছিলেন আপনারা। অ্যাকচুয়ালি নিয়মটা যেটা এর আগে আমরা জানতাম যে প্রত্যেকের ক্ষেত্রেই নামের নিচে দাগ দিতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা টিক চিহ্ন দিতে হবে। এটাই সঠিক প্রসেস, এইভাবেই আপনারা কিন্তু মার্কিং করবেন। আর থার্ড জেন্ডারের ক্ষেত্রে কোনো নিয়ম জানা যায়নি। তো আপনারা চাইলে থার্ড জেন্ডারের ক্ষেত্রে নামের নিচে দাগ তো যেমন দিচ্ছেন দেবেনই, পাশাপাশি চাইলে সিরিয়াল নাম্বারটা গোল করে দিতে পারেন। জাস্ট ওদিকে একটু আলাদা স্বতন্ত্র করার জন্য এটা নিজেরা আপনারা করতে পারেন, সিরিয়াল নাম্বারটা গোল করে দিতে পারেন। এটা আমার নিজস্ব চিন্তাভাবনা বললাম। তো এটা গেল ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি। পাশাপাশি ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটারের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কম্প্যানিয়নের জন্য আঙুলে দাগ দেওয়ার একটা প্রসেস কিন্তু ইলেকশন কমিশন আনতে পারে, এমন আমি খবরের কাগজে দেখেছিলাম। তো সেটাই কিন্তু সঠিক হয়েছে। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে যিনি অরিজিনাল ভোটার ব্লাইন্ড বা ইনফার্ম, তার তো আপনারা বাঁ হাতে যে তর্জনী, বাঁ হাতের তর্জনীতে আপনারা দাগ দিচ্ছেন, কিন্তু যিনি কম্প্যানিয়ন হয়ে আসবেন, কম্প্যানিয়নেরও কিন্তু দাগ দিতে হবে। কম্প্যানিয়নের ক্ষেত্রে ডান হাতের আপনাদিকে তর্জনীতে দাগ দিতে হবে, এবং এই দাগটা আপনার সেকেন্ড পোলিং অফিসার দেবেন। এবং কম্প্যানিয়নের আঙুলে ডান হাতের তর্জনীতে দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে সে অন্য কারোর হয়ে আর কম্প্যানিয়নের কাজ করতে না পারে। তো এই বিষয়টা আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। পাশাপাশি আরেকটা ছোট ক্লারিক্যাল মিস্টেক হয়েছিল টাইপ করতে গিয়ে। আমি যে আরসিতে মালপত্র জমা দেওয়ার যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে দেখবেন হাতে হাতে জমার যে আমি লিস্টটা দিয়েছিলাম, তার মধ্যে দেখুন টোটাল 13 দফা জিনিস দেয়া ছিল, কিন্তু এখানে 4 নম্বর যে সিরিয়ালটা মিস্টেক হয়েছে। এবার আপনারা ভাবতে পারেন যে 4 নম্বর আইটেমটা মিস্টেক হলো না 4 নম্বর সিরিয়ালটা মিস্টেক হলো। তো এটা 4 নম্বর আইটেমটা মিস্টেক হয়নি, সিরিয়ালটা আমার গোলমাল হয়েছে। 1 2 3-এর পর 5 হয়ে গেছে এবং 13 নম্বর পর্যন্ত সিরিয়াল গেছে। তো সেক্ষেত্রে আপনার টোটাল 12টা আইটেম জমা দিতে হবে, সিরিয়াল নাম্বারটা আমার মিস্টেক হয়েছে। তাহলে টোটাল আইটেম হচ্ছে 12টা। এই 3টে মিস্টেক হয়েছিল। এরপর একটি বিষয় নিয়ে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে টেস্ট ভোট। এটা সম্পূর্ণ নতুন ব্যাপার, এবং এই টেস্ট ভোটের ক্ষেত্রে 3টে বিষয় নিয়ে আমি বলবো। তারপর আপনারা আমার সাথে সহমত হবেন কি হবেন না সেটাও মন্তব্য করবেন। এটা কোথাও লেখা নেই বা কোনো ট্রেনিংও কিন্তু এই নিয়ে কিছু বলেনি। সেটা হচ্ছে, ধরুন আপনার বুথে কোনো রিফিউজ টু ভোট বা ভোটিং প্রসিডিওর ভায়োলেশন বা ইডিসি ভোট এগুলো কিচ্ছু হয়নি, আর একটা টেস্ট ভোট হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার 17A রেজিস্টারে মনে করুন টোটাল এন্ট্রি 500, তাহলে ইভিএমেতেও ভোট পড়ছে 500, এবং ওই 17A-তে টেস্ট ভোটারের 2টো এন্ট্রি, আর ইভিএমেতেও তার 2টো ভোট, দিয়ে টোটাল 500টা আপনার ভোট পড়ছে। এইবার প্রশ্নটা হচ্ছে, তাহলে মার্কড কপিতে দাগ পড়ছে কজনাকার? টেস্ট ভোটার যে ডবল এন্ট্রি 17A-তে হলো, দিয়ে 500 ভোট, আর দুবার ইভিএমে ভোট দেওয়ার জন্য 500 ভোট, কিন্তু তার তো মার্কড কপিতে ফার্স্ট পোলিং অফিসার দাগ একবারই দিচ্ছে। এইবার সমস্যাটা কি দাঁড়ালো? তাহলে আপনাদের যে প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে দেখবেন 10 নম্বরের যে আইটেমটা আছে, আমি এখানে তুলে ধরেছি দেখুন। 10 নম্বর আইটেমের যে 2 নম্বরটা, যে ইলেকট্রাল অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্কড কপি অফ দি ইলেকট্রাল রোল, তাহলে এটা তো আমরা 499 হবে, একটা তো কম হবে। যেমন 17A-তে দাগ পড়েছে 500টা, সেটা 500 হলো, এবং ভোটও পড়েছে 500, সেটাও আপনার 500 হলো। কিন্তু ইলেকট্রাল রোলে তো ডবল এন্ট্রি হবে না, তাহলে মার্কড কপিতে কিন্তু দাগ পড়ছে 499। এই জায়গাটা কিন্তু আপনারাও একটু ভাববেন, ভেবে আমার সাথে শেয়ার করবেন আমি ঠিক বললাম কি না। পাশাপাশি যে টোটাল ভোটারের ব্যাপারটা দেখুন, মেল ফিমেল, ওই প্রিজাইডিং অফিসারের ডায়েরি বা আরও অন্যান্য জায়গায় মেল ফিমেলের যে কাউন্টিংটা করতে হবে, সেখানে তো আপনাকে টোটাল হিসাবটা 300 প্লাস 200 করে 500 মেলাতে হবে। তাহলে বিষয়টি কী দাঁড়ালো, যখন টেস্ট ভোট হবে তখন ফার্স্ট পোলিং অফিসারকে কিন্তু মেল ফিমেল সিটে একটা কাটতে
কাটতে হবে, মানে ওখানে কিন্তু ডবল এন্ট্রি করতে হবে। যদি ওই ভোটার পুরুষ হয় তাহলে পুরুষটা দুবার কাটতে হবে ওই একজনাকার এগেনস্টে, নাহলে আপনার পুরুষ মহিলা যোগ করলে মিলবে না। পাশাপাশি ভোটার স্লিপ যেটা আছে, ভোটার স্লিপের ক্ষেত্রেও আমাদের যেটা নিয়ম যে টোটাল যে ভোটার স্লিপ সেটাও কিন্তু 500 সঙ্গে মিলতে হবে, তাহলে সেই দ্বিতীয় এন্ট্রির জন্য ভোটার স্লিপও কিন্তু ইস্যু করতে হবে। এই তিনটি বিষয় আপনারা সহমত হবেন কি না আমার সাথে সেটা বলবেন, বা ট্রেনিংয়ে গিয়েও এই ব্যাপারটা ডিসকাস করে নেবেন বা খোঁজ খবর নেবেন। পাশাপাশি আরেকটা যে কথা আমি বলবো, ভোটের ব্যাপারে আপনারা অনেক প্রশ্ন করছেন, বিভিন্ন ভিডিওতে আপনারা প্রশ্নগুলো করছেন, এবং সব ভিডিওতে প্রশ্নগুলো ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য আমি সবসময় তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি প্রশ্ন যতদূর সম্ভব অ্যাটেম্প করছি। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের লোকসভা ভোটকে নিয়ে যা প্রশ্ন আছে সব প্রশ্ন এই ভিডিওটাতে করুন। এই ভিডিওর লিঙ্কটা রেখে দেবেন, যখন কোনো প্রশ্ন করতে হবে লিঙ্কে ক্লিক করে এই ভিডিওতে প্রশ্ন করুন। আমিও এই ভিডিওর লিঙ্কটা রেখে দেবো, মাঝে মাঝে আমিও এই লিঙ্কে গিয়ে দেখে নেবো আপনারা কে কী প্রশ্ন করেছেন। প্রশ্নটা যে রিলেটেডই হোক সেই ভিডিওতে গিয়ে প্রশ্ন করার দরকার নেই, সব প্রশ্ন এই ভিডিওর শেষে করুন, এই ভিডিওর কমেন্টে এসে প্রশ্নটা করুন। আমি এইখান থেকেই সব উত্তর দেবো, এবং এই প্রশ্নগুলো এক জায়গায় থাকলে আমার পক্ষে উত্তর দেওয়ার সুবিধা হবে। এবং আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত প্রশ্ন আমি অ্যাটেন্ড করব, অন্তত যদি উত্তর না জানা থাকে সেটাও বলবো এই উত্তর আমার জানা নেই, হয়তো উত্তর দিতে 1 ঘন্টা দেরি হতে পারে বা একদিন দেরি হতে পারে। আপনারা প্রশ্ন করুন, সমস্ত প্রশ্ন এই ভিডিওতে করবেন, যার যা প্রশ্ন আছে প্রশ্ন করুন, আমি সব প্রশ্ন অ্যাটেন্ড করব, এটুকু আমি কথা দিচ্ছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, প্রয়োজন পড়লে আবার মুখোমুখি দেখা করব আপনাদের সাথে। ধন্যবাদ।